Hey guys, welcome back to another video. আজকে আমরা 100 মিলিয়ন অফার্স বাই অ্যালেক্স হরমোজি আমরা যদি দেখি এখানে বইটা, এই যে এই বইটা, আমরা এই বইটা আজকে রিভিউ করব। আমি যখন শাটডাউন চলতেছিল আর যখন ইন্টারনেট শাটডাউন ছিল তখন আমি অনেক বই পড়তে পারছি, তার মধ্যে একটা ছিল অ্যান্ড অ্যামেজিং একটা বই, অনেক কিছু শিখতে পারছি যেটা আপনাদেরকে অনেক হেল্প করে যাবে, যেটা হচ্ছে বিজনেস নিয়ে মোস্টলি। সো 100 মিলিয়ন অফার্স বলতেছে এখানে ওরা বেসিক্যালি অ্যালেক্স হরমোজি যেটা শিখায় হলো যে এত ভালো অফার, এত ভালো একটা প্রোডাক্টের সাথে অফার কেমনে বানানো যায় যেটা মানুষ না কিনে পারবে না, মানুষ নাই বলতে পারবে না, মানুষ কিনেই ছাড়বে। সো এটাইও শিখায়। আমি তার মধ্যে 6টা লেসন্স নিয়ে আসছি এই বই থেকে। আমার বইটা পড়ে অনেক কিছু শিখতে পারছি, অনেস্টলি অনেক ওয়াস্ট একটা ড্রাস্টিকলি অনেক কিছু শেখা যায় বইয়ের মধ্যে। আপনি যদি ব্যবসায়ী হন আপনার পড়াই উচিত বইটা, স্পেসিফিকলি যদি আপনি ব্যবসা করেন। আর যদি আপনি ব্যবসায়ী না করেন তারপর মনে হয় লাইফে অনেক কিছু শেখা যাবে বই থেকে। যদি আপনি মানুষকে সেল করতে চান কোনোভাবে, অনেক কিছু, একটা সেলস পার্সন হিসেবে অনেক কিছু শেখা যায়। তো সেটার কারণে আমি বইটা রিভিউ করতেছি। আমার মনে হয় যে 6টা যে লেসনগুলো নিয়ে আমরা কথা বলবো, আপনি যদি দেখেন আপনি এমনি বইটার ব্যাপারে অনেক কিছু জেনে যাবেন। পরে চাইলে আপনি আরও পড়তে পারেন আপনার আরও শেখার জন্য, আরও ভালো হওয়ার জন্য। সো আমরা শুরু করি। এখানে নাম্বার 1 লেসন যেটা আমরা এই বই থেকে আমি যেটা বই থেকে নাম্বার 1 লেসন বলবো না, আমি একটা করে চ্যাপ্টার ওয়াইজ বলি, ধরতে গেলে লেসন নিতে হয়। সো নাম্বার 1 লেসন যেটা আমি এই বই থেকে অ্যাকচুয়ালি নিয়ে বেরোইছি সেটা হচ্ছে যে আপনার একটা আনবিটেবল অফার তৈরি করতে হবে, ঠিক আছে? সো আনবিটেবল অফার আমরা কি বলতেছি এখানে? আনবিটেবল অফার বলতে এখানে বুঝাইতেছে যে এমন একটা অফার আপনার তৈরি করতে হবে যেটা ওয়ান কাইন্ড অফ অফার হবে, যেটা হইতেছে আপনার প্রোডাক্টকে অন্যের প্রোডাক্টের থেকে ডিফারেন্সিয়েট করতে পারে। সেটা প্রোডাক্ট হোক বা সার্ভিস হোক, দোনোটাই। ইউজুয়ালি যেটা হয় হলো, আমরা যে প্রবলেমে মোস্ট পিপল যেটা ফেস করে হলো, আমরা একটা কমোডিটি সেল করা শুরু করে দিই। কমোডিটি বলতে কি? কমোডিটি বলতে এমনই প্রোডাক্ট যেটা যে কেউ সেল করতে পারবে। অ্যান্ড যেটার কারণে আমরা যেটা করি হলো আমরা প্রাইসে কম্পিট করা শুরু করে দিই। সো আমরা যেটা সবচেয়ে সিম্পল টার্মস যদি বুঝাই, একটা বিজনেসে যদি আপনি দেখেন, ম্যাক্সিমাম বিজনেস আমরা যেভাবে শুরু করি, ম্যাক্সিমাম মানুষ যেভাবে বিজনেস শুরু করে, ভাই ওই 10 টাকায় বেচতেছে, আমি 8 টাকায় বেচবো, ওর মতোই বেচবো, এটাই চিন্তা করে মানুষজন বিজনেসে আসলে। মনে হয় আমি একটু প্রাইস কমাই দিব, ওর মতোই বেচবো, অফারও ভালো থাকবে, আমার তো বেশি সেল হওয়ার কথা। বাট প্র্যাকটিক্যালি এটা অত লং টার্মে আপনার হেল্প করে না। আপনার প্রফিট মার্জিনটা অনেক কমায় দেয়, আপনি অত টাকাও কমাতে পারেন না, আপনি বিজনেসটাকে অত স্কেলও করতে পারেন না। অ্যান্ড নিউ এন্টারপ্রেনার যারা, নিউ বিজনেসম্যান যারা হয় স্পেসিফিকলি, তারা এটার মধ্যে স্টাক হয়ে যায়, এই কমোডিটি ম্যাটারে স্টাক হয়ে যায়। যেটা হয় হলো, যেটা আমরা সাইকোলজিক্যালি যেটা হয় হলো, যখনই আপনি কোনো কমোডিটি সেল করতেছেন, যেটা এই ক্ষেত্রে যে কোনো একটা প্রোডাক্ট যেটা অন্য সেল করতে পারছে অন্য কেউ, তখন যেটা হলো একটা মানুষের ডিসিশন, যাকে আপনি সেল করতেছেন ওর ডিসিশনটা পুরাপুরি প্রাইসের উপর আছে, যে প্রাইস কম দেখে আমি কিনতে পারবো, রাইট? পুরোপুরি প্রাইসের উপর, কোনো অফার, কোনো ভ্যালুয়েবল কিছু নাই, পুরোটাই প্রাইসের উপর চলে আসতেছে। যেটার কারণে আপনি কোনোদিনই অত বেশি টাকা কামাতে পারবেন না, বিজনেসটাকে অত স্কেল করতে পারবেন না, প্রোডাক্টটাকে অত ভালো করতে পারবেন না, বিকজ আপনার প্রফিট মার্জিন অনেক থিন থাকে। আপনি অত বেশি টাকা কামাতে পারতেছেন না, যত প্রাইস কমাবেন তত কম টাকা কামাবেন। এখানে আমাদের গোলটা, সো এই বইটায় গোলটা যেটা শিখা হলো, আপনি কেমনে এমন একটা অফার তৈরি করতে পারবেন যেটা মানুষ আপনার ভ্যালিউটা দেখে আপনাকে কিনবে, আপনার প্রাইস দেখে না। বুঝতে পারছেন? আমরা যদি অ্যাপেলের চিন্তা করি, অ্যাপেল কিন্তু ভ্যালু তৈরি করে সেল করতেছে, অ্যাপেল কিন্তু প্রাইসে কম্পিট করে না। আইফোনস বলি বা ম্যাকবুক বলি, যেটাই বলি, সব কিছুতে। আচ্ছা, সো আমরা যদি কমোডিটি প্রবলেমটাকে বার করতে চাই, যে আপনি আপনার প্রোডাক্টকে কেমনে ডিফারেন্সিয়েট করবেন মানুষের থেকে, কয়েকটা ওয়েজ আছে। নাম্বার 1, অ্যালেক্স হরমোজি বলে এই বইয়ের মধ্যে যে ফাইন্ড আ স্টার্ভিং ক্রাউড। সো স্টার্ভিং ক্রাউড বলতে কি বোঝায়? ও বোঝায় যে ধরেন ফর এক্সাম্পল আমরা কনসার্টে যাই, রাইট? কনসার্টে আমি আসিফ আসলামের কনসার্টে গেছিলাম। আসিফ আসলামের কনসার্টের বাইরে মানুষ যখন বেরোইছে, অনেক মানুষ, লাইক হাজার হাজার মানুষ, ঠিক আছে? 10-20 হাজার মানুষ হবে। তার মধ্যে কয়েকজন গাড়ির মধ্যে এতখানিক, মানে পুরো পিছনে যে ব্যাক, গাড়ির যে ব্যাক ডিক্কিটা, ওটার মধ্যে পুরা পানির বোতল ভরে রাখছে, মানে মামের পানি বা ফ্রেশের পানি, এগুলো ভরে রাখছে। অ্যান্ড পরে ওইগুলো সেল করা শুরু করছে 50 টাকায়। এখন এটা কি আপনি এথিক্যাল কিনা ওটা পরে আসি, ওটা অন্য ব্যাপার। বাট ও যেটা করছে হলো, ওখানে একটা স্টার্ভিং ক্রাউড, যার পানি লাগবে কনসার্টে, যার পানি লাগে, ওকে বেচা শুরু করছে। কারণ ভিতরে পানি ছিল না, যখনই বেরাইছে মানুষ পানির জন্য পাগল হয়ে গেছে। আর পানি কেনার জন্য মানুষ 50 টাকা কি, ওখানে আরও বেশি টাকা দিতে রাজি ছিল। সো একজন এত কিনে নিয়ে যেতেছে, জাস্ট বিকজ স্টার্ভিং, মানে ক্ষুধার্ত, খাবার পাওয়া লাগবে, ওর ওই সময় ওর খেতেই লাগবে, তাই ওগুলো কিনেই ছাড়বে যেভাবেই হোক। সো অ্যালেক্স হরমোজি এটাই বলে, আপনি যখনই কোনো স্টার্ভিং ক্রাউড পাইতেছেন, তখন আপনার রাইট টার্গেট মার্কেটটা ফিট হতেছে। যখনই রাইট টার্গেট মার্কেট ফিট হতেছে, আপনার বিজনেস অলরেডি মানুষকে মোটিভেট করতেছে, কারণ একটা ডিজায়ার ক্রিয়েট করতেছে, একটা পেইন ক্রিয়েট করতেছে, পেইন থেকে ডিজায়ার আসতেছে, যেটার কারণে আপনি মোটিভেট হইতেছে মানুষজন কেনার জন্য। অলরেডি একটা ডিফারেন্সিয়েশন হয়ে গেল আপনার প্রোডাক্টে।
যেটা আগে জাস্ট প্রাইস ছিল। আরেকটা জিনিস যেটা অ্যালেক্স হরমোজি বলা হলো ন্যারো ইওর নিশ। সো নিশ বলতে এখানে বোঝাচ্ছে হলো আপনি যে ক্যাটাগরিতে ওয়ার্ক করেন, সো লেটস সে আপনি ডিজিটাল এজেন্সি চালান। সো ডিজিটাল এজেন্সিতে অনেক সার্ভিস দেওয়া যায়, মার্কেটিং এজেন্সিতে অনেক সার্ভিস দেওয়া যায়। সো হইতে পারে আপনি এসইও করেন, আপনি এফবি অ্যাডস করেন, ফেসবুক অ্যাডস, আপনি হতে পারে গুগল অ্যাডস করেন, আপনি হতে পারে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট করেন, অনেক রকম সার্ভিস দেওয়া যায়। আপনি একটা দেওয়া শুরু করেন। সো যত নিশ যাবেন তত মানুষ কমে আসবে, যার একটা জিনিসই লাগে তাকেই খালি সার্ভ করবেন। যত নিশে যেতে পারবেন তত আপনার টার্গেট মার্কেট আরো ফিট হতে পারবে। যত টার্গেট মার্কেট ফিট হবে তত মানুষ আপনাকে ওইটার বেসড অন জাজ করবে। এন্ড যেটার কারণে হয় হলো আপনি যখন সেলস একটা মেসেজ দিবেন ওটা আরো বেশি এফেক্টিভ হবে। চিন্তা করেন আমি আপনাকে বলতেছি যে ভাই ধরেন আপনার সমস্যা হইতেছে আপনি ইনস্টাগ্রাম গ্রো করতে পারেন না। আমি বলতেছি ভাই আমি ডিজিটাল মার্কেটিং করি, আমি আপনাকে আপনার ইনস্টাগ্রাম বড় করে দিতে পারবো, আপনার আমি অ্যাড চালাই দিতে পারবো, আমরা এসইও করে দিই, আমরা আপনার বিজনেসকে এটা করে দিতে পারবো, সবগুলো আপনাকে বললাম। আর চিন্তা করেন আরেকজন আসলো যে বললো ভাই আমি জানি আপনার ইনস্টাগ্রামের সমস্যা আছে, আমি ইনস্টাগ্রামই স্পেশালাইজ, আমি খালি ইনস্টাগ্রামই বড় করি, আমি এটার উপরেই কাজ করি, আমার এটারই এরকম রেজাল্ট আছে, আপনি আমাকে দেন, আমি আপনার ইনস্টাগ্রামটা বড় করে দিই। কোনটা বেশি আপনার কাছে মনে হলো যে ভালো একটা মেসেজ সেলসের? যেটা স্পেশালাইজ, যে মানুষটা অলরেডি বেশি করতে পারে, যে মানুষটা একটা জিনিসের প্রতি অনেক স্পেশালাইজ। এই টাইপের ক্ষেত্রে যত নিশ যেতে পারবেন তত ভালো, আর নিশ গেলে আপনার সেলস তত ভালো অ্যান্ড ইজিয়ার হয়। হ্যাঁ, নাম্বার 3 লাস্ট যেটা কমোডিটি থেকে দূর করার হচ্ছে, যেটা হচ্ছে আপনার একটা ইউনিক অফার তৈরি করতে হবে। সো ইউনিক অফার তৈরি করার ক্ষেত্রে মেইন জিনিসটা হইতেছে এখানে যে আপনার প্রাইস থেকে আগেন ডিট্যাচ করে ইউনিক একটা অফার তৈরি করতে হবে, রাইট? সো ইউনিক অফার তৈরি করার যেটা জিনিসটা হলো আমাদের একটা ইউনিক সেলিং পয়েন্ট লাগবে, যেটা হচ্ছে ইউএসপি বলে, ইউএসপি লাগবে। ইউএসপি আপনি একটা ভালো কেমনে তৈরি করতে পারেন? আমরা যদি ডমিনোজের চিন্তা করি, ডমিনোজের ইউএসপিটা কি ছিল যখন ওরা ফার্স্ট বড় করছে? যে তুমি যদি 30 মিনিটের ডেলিভারি না পাও তুমি তোমার পিৎজা ফ্রি পাবা। অফারটা কিন্তু পিৎজাই বেচতেছে অন্য মানুষের মতো, ওর জাস্ট অফারটাকে ডিফারেন্টভাবে প্রোভাইড করছে, ডিফারেন্টভাবে দেখাইছে, যেটার কারণে ওর ভ্যালুটা এখান থেকে এখানে চলে গেছে। আমরা যে কোনো কাস্টমারকে ভ্যালু প্রোভাইড করতে চাইলে আমাদের যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট চিন্তা করা লাগে হলো আমরা কেমনে ওকে একটা বেটার প্রোডাক্ট দিতে পারি, কেমনে ফাস্টার ডেলিভারি করতে পারি, আর কেমনে ওর আরো ইজিয়ার অ্যাক্সেস পায় ওটার, এইভাবেই চিন্তা করে। সো এইটাই ছিল ফার্স্ট দিকটা, যে আমরা কমোডিটি সেল না করে আমরা একটা ইউনিক অফার, আনবিটেবল অফার তৈরি করব। এখন কেমনে করব এটা নিয়ে পুরো বুকটা আছে বাকিটা, সো আমি বাকিটার ব্যাপারে চিন্তা করব। সো নেক্সট যেটা আমরা আসলাম, আনবিটেবল একটা অফার তৈরি করতে হবে। এটা কেমনে করবো ও এখন বুঝায়, সেটা হলো যে আপনার ভ্যালিউকে রেজ করার জন্য। ওকে, সো নাম্বার 2 যেটা বলা হলো রেজ ইউর ভ্যালিউ। এখন আপনি চিন্তা করতেছেন আমি কি টাকা বেশি নিলে তো আমার মানে লস হয়ে যাবে, আমার থেকে তো অন্যরা বেশি সেল করতে পারবে, আমার তো লস, আমার সেলসও বেশি হবে না। এখন যেটা অ্যালেক্স হরমোজি বলে হলো এখানে, আপনি যখনই হায়ার প্রাইসে চার্জ করেন আপনি বেটার সার্ভিস দিতে পারেন, বেটার পারসিভড কোয়ালিটি দিতে পারেন, যে মানুষ মনে হইতেছে আরও বেটার কোয়ালিটি পাইতেছে, আপনি বেটার রেজাল্টসও দিতে পারেন ক্লায়েন্টকে। হ্যাঁ, এই হায়ার প্রাইসেসকে জাস্টিফাই করার জন্য আপনার ভ্যালিউ অফারটাকে ওরকম ভালো করতে হবে যেটা এখন ও দেখায়, বুঝায়। অ্যান্ড এই ভ্যালিউ অফারটাকে ভালো করার জন্য একটা ইকুয়েশন তৈরি করে, সেই ইকুয়েশনটা এইভাবে আসে, আপনি যদি স্ক্রিনে দেখতে পারেন, আমি দেখাচ্ছি। ড্রিম আউটকামকে আপনি বাড়াবেন, পারসিভড লাইভলিহুড অফ অ্যাচিভমেন্টকে আপনি বাড়াবেন, টাইম ডিলে কমাবেন এবং এফার্ট অ্যান্ড স্যাক্রিফাইস কমাবেন, তাহলেই আপনার একটা ভ্যালিউ অফার তৈরি হলো। আমরা যদি আরও সিম্পলভাবে এটাকে বোঝার চেষ্টা করি, ড্রিম আউটকাম বলতে ডিজায়ারটাকে বলছে, আপনি ডিজায়ারটাকে আরও বাড়াবেন। পারসিভড লাইকলিহুড অফ অ্যাচিভমেন্টকে বলতেছে যে আপনার সার্টেনিটি, যে প্রোডাক্টটা আপনার কাজ করেই, গ্যারেন্টি যে দিবেন প্রোডাক্টটা কাজ করেই, এটা আরও বাড়াবেন। ঠিক আছে, সো এটা ইউজুয়ালি বাড়ায় কেমনে? ধরেন ফর এক্সাম্পল একটা টেস্টিমোনিয়াল, আমি এসে বললাম ভাই প্রোডাক্টটা ভালো আছে, আপনার এমনি মাথায় আসবে আচ্ছা প্রোডাক্টটা ভালো আছে। টাইম ডিলে হচ্ছে এখানে বুঝছে স্পিড। সো টাইম ডিলে বলতে হচ্ছে আপনি যেমন ডমিনোজারটা 30 মিনিটের ডেলিভারি যত ফাস্ট, রাইট? সো টাইম ডিলেটা কমাই দিচ্ছে। আরও সিম্পল হিসাবে বোঝার জন্য যে স্পিডটাকে বাড়ায় দেওয়া, যে আপনার প্রোডাক্ট আরও ফাস্টার ডেলিভার জানি হয়, আরও জানি ফাস্টার পায়। অ্যান্ড লাস্ট হচ্ছে এফার্ট অ্যান্ড স্যাক্রিফাইস, এটা হচ্ছে কত ইজিলি প্রোডাক্টটা অ্যাক্সেসেবল। সো আমরা যদি কয়েকটা পয়েন্টে আসি, নাম্বার 1 সেটা হচ্ছে যে ও যে বললো যে হায়ার প্রাইসেস লিড টু বেটার বিজনেস। আপনি যত টাকা চার্জ করবেন বেশি, এমন না যে উল্টাপাল্টা চার্জ করবেন, বাট একটা প্রপার যদি আপনি একটু বেশি টাকা চার্জ করেন আপনি আরও বেটার বিজনেস করতে পারবেন। কেমনে? আপনি যখনই বেশি প্রিমিয়াম চার্জ করতেছেন আপনার প্রফিটস কিন্তু বেশি হইতেছে। যখনই আপনি প্রফিট মার্জিন বেশি হইতেছে, আপনার প্রোডাক্ট কোয়ালিটি এবং অ্যাডভার্টাইজমেন্ট দুটোটাই আরও বেটার হইতেছে, কারণ আপনার প্রফিটও বেশি বাড়তেছে, আপনি রিইনভেস্ট করতে পারতেছেন বেশি বিজনেসে। যখনই একটা মানুষ বেশি টাকা পে করতেছে ও প্রোডাক্টের উপর বেশি ইনভেস্টেড থাকে। সো আপনি যদি একটা কোর্স কিনেন যেটা 500 টাকা আর একটা কোর্স কিনেন যেটা 5000 টাকা, আপনি 5000 টাকার কোর্সটা কমপ্লিট করার চান্সেস অনেক বেশি দেন আপনি 500 টাকার কোর্সটা কমপ্লিট করার, কারণ কি আপনি ওটা ইনভেস্টেড বেশি, আপনার মনে হয়েছে আমি একটা কিছু ভালো কিনছি। অ্যান্ড লাস্টলি আপনি যখনই একটা প্রোডাক্টের প্রাইস অনেক বেশি আপনি দেখতেছেন, ওটার পারসিভড কোয়ালিটিটা অনেক বাড়ায় দেয়। আপনি একটা ধরেন 50 টাকার বটল কিনতেছেন আর একটা 1000 টাকার বটল কিনতেছেন, আপনার 1000 টাকার বটলটাকে দেখি মনে হবে ও মানে অফকোর্স ভালো কিছু আছে এটার মধ্যে, একই বটল হইলেও, জাস্ট ব্র্যান্ড ডিফারেন্ট হইলেও আপনার কাছে মনে হয় ভালো কিছু। এটা ভিডিও এর অল দ্য টাইম, আমরা একটা ব্র্যান্ডের কাপড়কে অ্যাডিডাস কিনতে চাই বা আমরা কোনো আরও বড় ব্র্যান্ডের নাম কাপড় কিনতে চাই, একই কিন্তু এমন কিন্তু না যে ওটা হাজার হাজার কোটি টাকাতে বানাইতেছে, ওটাও কিন্তু $10 তৈরি হতেছে, $20 তৈরি হতেছে বা $2-3 তৈরি হতেছে, বিক্রি করতেছে $1000 বা
$50 বা $500 ডিপেন্ডিং অন কোন ব্র্যান্ডে যেতেছেন। তৈরি কিন্তু একই হইতেছে, এমন না যে অনেক এক্সপেন্সিভ কিছু তৈরি হইতেছে। রেয়ার কেসে যে আছে এক্সপেন্সিভ, তারপরেও কিন্তু এমন না যে অনেক এক্সপেন্সিভ তৈরি হইতেছে, ঘুরে ফিরে একই লোকাল প্রাইসে তৈরি হইতেছে, বিক্রি করতেছে ব্র্যান্ড হিসাবে অনেক হায়ার পারসিভ কোয়ালিটি হিসাবে। সো আমরা যদি ওই ইকুয়েশনটায় যাই আবার, যে পারসিভড লাইকলিহুড অফ অ্যাচিভমেন্ট, ইনক্রিজ পারসিভ ভ্যালু কেমনে করতে পারবো আমরা, এটা হচ্ছে নাম্বার একটা হচ্ছে যে আমরা যেটা বললাম টেস্টিমোনিয়াল দেখানো। সো আপনি যখনই টেস্টিমোনিয়াল দেখাচ্ছেন যে আমার দেখো এত 100টা মানুষ ইউজ করছে প্রোডাক্টটা, এত ভালো, আর ওরা বলতেছে একটা ভিডিওতে বা টেক্সটে যেভাবে হোক বলতেছে যে টেস্টিমোনিয়ালস দেখো আমরা কতজন ইউজ করছে প্রোডাক্টটা, এত ভালো, রিভিউসগুলো, রেটিংসগুলো, এটা অলরেডি মানুষের কাছে একটা সার্টেনিটি নিয়ে আসে, আচ্ছা প্রোডাক্টটা কাজ করে। আমি যখন দারাজে বা কোথাও অর্ডার দিই, আমার কাছে প্রথমে দেখি আমি রেটিংগুলো কেমন, আচ্ছা প্রোডাক্টটা কাজ করে ভালো, তারপর আমি অর্ডার দিই। কিন্তু সিমিলার তারপর যদি আমরা নেক্সট আসি, সেটা হচ্ছে রিডিউস টাইম। সো স্পিড ইজ ভ্যালুয়েবল, আমরা যেটা বললাম, স্পিড যত ফাস্টার করতে পারবেন তত ভালো। সো যেটা আগেন আমরা ডমিনোজে 30 মিনিট ডেলিভারি বলতে পারি, আমাজন 2 দিনে শিপ করে দেয় বা 1 দিনে শিপ করে দেয়। আপনার ম্যাকডোনাল্ডস ফাস্ট ফুড কুইক বেচতেছে, 2 মিনিটের মধ্যে খাবার রেডি হয়ে যায়, আপনি জাস্ট নিয়ে যাবেন। স্পিড অলওয়েজ ওয়ার্ক, স্পিড অলওয়েজ হেল্প করে। লাস্টে যেটা রিডিউস এফার্টটা যেটা আমরা ইজ বলতেছি এখানে, আমরা যত স্টেপস অ্যান্ড যত ডিফিকাল্টিস দূর করতে পারবো, তত একটা কাস্টমার আমাদের সাথে জয়েন করার চান্সেস বেশি, আমার প্রোডাক্ট কেনার চান্সেস বেশি। সো অ্যালেক্স হরমোজ এখানে একটা এক্সাম্পল দেয় যে ওর কাছে যখন মানুষ আসতো, তো মানুষ জিম জয়েন করতে যেত না, কারণ ওদের তো খাওয়া দাওয়া ঠিক করে মেনটেন করতে না, মিল প্ল্যান ঠিক করে মেনটেন করতে পারে না। সো ও কী করতো, মিল প্ল্যান বানা দিত ওদেরকে। সো কী হলো, এটা এফার্টটা কমাই দিল। যখনই এফার্টটা কমাই দিতেছে, ওর সাথে, ওর প্রোডাক্টের সাথে, ওর সার্ভিসের সাথে জয়েন করার চান্সেস অনেক বেড়ে যায়। সো এটা হচ্ছে নাম্বার 4, যেটা রিডিউস টাইম অ্যান্ড এফার্ট। আমরা এর মধ্যে কয়েকটা এক্সাম্পল দিতে পারি, যেমন অ্যামাজন আমি বললাম 2 দিনে শিপিং করে দেয়, যেটা হচ্ছে টাইম কমায় দেয়। ম্যাকডোনাল্ডস যেটা 5 মিনিটে ডেলিভারি দিয়ে দেয়, 5 মিনিটে আপনার খাবার রেডি। ফেডেক্স আপনার ওভারনাইট শিপ করে দিতেছে, ফাস্ট ডেলিভারি। অ্যাগেন আমরা অ্যালেক্স হরমোজটা দেখলাম, একটা স্প্রেডশিট তৈরি করে দিতেছে, যেটা খাবার অলরেডি মিল প্ল্যান্স তৈরি করছে অটোমেটিকলি, যখনই আপনি আপনার পার্সোনাল গোলসগুলো দিতেছেন। সো আমি এত কেজি রিচ করতে চাই, এটার জন্য আপনার খাবারগুলো অটো রেডি হয়ে যাইতেছে। নাম্বার 3 যেটা লেসনটা নিয়ে আসা হলো, যে সলভ অল দেয়ার প্রবলেমস। আপনার ক্লায়েন্টের যত প্রবলেমস আছে সবগুলো সলভ করেন। এটা কেমনে সম্ভব? এই চ্যাপ্টারটা আমার অনেক মজা লাগছে বইয়ের, কারণ কি ও একটা স্টেপ বাই স্টেপ পুরো দেখায়। আপনি সব প্রবলেমগুলো লিস্ট করবেন, সব সলিউশনগুলো লিস্ট করবেন, পরে গিয়ে আপনি একটা প্রপার অফার বানাতে পারবেন। এটা হচ্ছে ওর ফাইনাল স্টেপ থাকে, ঠিক আছে? সো অ্যালেক্স হরমোজ যেটা বলে হলো, নাম্বার 1, আপনি আপনার কাস্টমারকে বারবার ওয়াই জিজ্ঞেস করেন। ওয়াই ডু ইউ নিড দিস, ওয়াই ইজ দিস, ওয়াই ইজ দ্যাট, ওয়াই আর ইউ স্ট্রাগলিং উইথ সোশ্যাল মিডিয়া, ওয়াই আর ইউ স্ট্রাগলিং উইথ গ্রোয়িং ইউর ফেসবুক পেজ, ওয়াই আর ইউ স্ট্রাগলিং উইথ সেলিং ইউর বুকস। আপনি যত পারেন ওয়াই, ওর ভিতর থেকে ডিজায়ারটা নিয়ে আসার চেষ্টা করেন যে কেন আমি পারতেছি না, আর ওদেরকে বলাইতে হবে। তারপর ওইটার উপর বিল্ড করে আপনি ডিপার মোটিভেশন তৈরি করেন যে আমি এটা সলভ করে দিতে পারবো। সো ও একটা জোস এক্সাম্পল একটা দেয়, সেটা হচ্ছে মানুষ ওয়েট লুজ করতে চায়, বাট মানুষের অ্যাকচুয়াল ডিপার মোটিভেশন হচ্ছে 6 প্যাক পাওয়া, ঠিক আছে? ওর লেটসে নিজের জিন্সে ফিট হওয়া, ওর লেটসে 10 কেজি হারানো, ঠিক আছে? হচ্ছে ডিপার মোটিভেশনটা কিন্তু অ্যাকচুয়ালি এটা বলে আমি ওয়েট হারাতে চাই, বাট অ্যাকচুয়াল মোটিভেশনটা কি? অ্যাকচুয়াল মোটিভেশন হচ্ছে 10 কেজি হারানো, আমার জিন্সে ফিট হওয়া, আমার শার্ট জানি আমি পরিচয় না দেখা যায়, আমাদের 6 প্যাক থাকে। এটা হচ্ছে অ্যাকচুয়াল মোটিভেশনটা। সো আপনি যত ভিতরে যাবেন তত অ্যাকচুয়াল ডিজায়ারটা খুঁজে পাবেন। তারপর আপনি যেটা করবেন হলো, আপনি যতগুলো অবস্ট্যাকল আছে, যতগুলা প্রবলেমস আছে, ওইগুলোকে লিস্ট ডাউন করবেন। আপনার অফার জানি এগুলো সবগুলো অবস্ট্যাকল চিন্তা করে জানি হয়, ওইগুলো জানি সব মেনশন করা থাকে। তো এখানে একটা এক্সাম্পল হতে পারে যে জিম যারা করে, যারা ওয়েট হারাতে চায়, তাদের একটা অবস্ট্যাকল থাকে কি, তারা খাবার দাবার ঠিক করে খেতে পারে না। এটা অনেক বড় একটা অবস্ট্যাকল থাকে। সো তারা গ্রোসারি কিনতে পছন্দ করে না, টাইম স্পেন্ড করতে পছন্দ করে না, কুক করতে পছন্দ করে না। এটার কারণে ওদের ওয়েট লুজ করা হয় না। আপনি যদি বলেন যে ব্রেইনস্টর্ম করেন যে আমি এগুলোর সলিউশন দিতে পারবো তোমায়, আমি একটা ইউনিক অফার বানাইতেছি, যেমন অ্যালেক্স হরমোজি বানাইছিল এখানে। এই ক্ষেত্রে ও বানাইছিল কি, ও বানাইছিল দেখেন 6-week চ্যালেঞ্জ ফিটনেস বান্ডেল at $600, ইনক্লুডেড পার্সোনালাইজড ট্রেনিং ক্লাসেস অ্যান্ড উইকলি শপিং লিস্ট। সো ও ট্রেনিং ক্লাসেসও দিতেছে, সাথে শপিং লিস্টও দিয়ে দিতেছে, যেন আপনি আপনার হেলদি ফুড একবারে কিনে ফেলতে পারেন, যেটার কারণে আপনার পরে কোনো অবস্ট্যাকল আসতেছে না যে ভাই রান্না করবো, ভাই খাবার কিনতে হবে, তো কি খাবো জানি না, চিন্তাই আসতেছে না, অলরেডি ডান। যেটার কারণে আপনার ওর অফারটা অন্য একটা জিম মেম্বারশিপ যে $99 পার মান্থ বেচতেছিল, ওর থেকেও বেটার। কারণ কি ও $600 বেচতেছে, চিন্তা করেন, আর এ $99 বেচতেছে, তারপরে ওরটা বেটার, কারণ ওর সাথে একটা ইউনিক বান্ডেল বিক্রি করতেছে, মানুষের অ্যাকচুয়াল প্রবলেমসগুলো সলভ করতেছে। যে জায়গায় একটা জিম যে $99 সেল করতেছে, সে জাস্ট একটা নর্মাল সার্ভিস সেল করতেছে যে ভাই তুমি ওয়েট হারাইতে পারবা এখানে এসে, বাট ডিপার যে ডিজায়ার, ডিপার যে মোটিভেশন, ওটা সেল করতেছে না। এইভাবে ইউনিক অফারটা বিল্ড করলো। আমরা যদি আরেকটু প্র্যাকটিক্যাল এক্সাম্পলে যাই এখানে, সো এখানে আমরা যদি কয়েকটা অবস্ট্যাকল আর সলিউশন দেখি। নাম্বার 1 আমি কয়েকটা লিস্ট ডাউন করছি এখানে, আমি ওটা দেখিয়ে বলতেছি আপনাদেরকে। সো নাম্বার 1 হতে পারে যে ধরেন যেটা বললাম মিল প্ল্যানিং মানুষের পছন্দ না। সো কী করছে, একটা ফিটনেস গোল হিসাবে আপনার একটা স্প্রেডশিট বানিয়ে দিছে, যে আপনি যদি একবার দেন আপনার পার্সোনাল গোলসগুলো অটো মিল প্ল্যানিং হয়ে যেতেছে, আপনি অলরেডি বুঝে যেতেছেন কী খাইতে হবে, আমার কী কুক করতে হবে, কী ব্যালেন্স মিল বানাইতে হবে, কি আপনি আপনার স্কেজুলে কেমনে ঢুকাইতে পারবেন, এগুলা অলরেডি একবারে সলিউশন ইজিলি হয়ে যেতেছে।
ঠিক আছে? কারণ কি আপনাকে আমি একটা পার্সোনালাইজ মিল সার্ভিস দিতেছি আমার অফারের সাথে। আমরা যদি একটু ডিফারেন্ট একটা এক্সাম্পলে যাই, সো আমরা লেটস সে অ্যালেক্স হরমোজিটা বাদ দিলাম, আমি যদি একটা নিজে দিয়ে একটা বলি মার্কেটিং এজেন্সিতে যাই। সো আপনি মার্কেটিং এজেন্সি চালান, আপনি এরকম কি একটা অবস্টাকেল চিন্তা করতে পারেন। একটা অবস্টাকেল হতে পারে যে একটা ব্র্যান্ডের সোশ্যাল মিডিয়া প্রেজেন্সই নাই, কারণ ও টাইম আর কনসিস্টেন্সি পাইতেছে না, ঠিক আছে? তো ওর একদম সময় নেই, করতেই পারতেছে না। আপনি যেটা করতে পারেন হলো, যেটা সবচেয়ে সিম্পল, এটার সলিউশনটা কি, পুরো মান্থের কন্টেন্ট মানে ওকে পাঠিয়ে দিবেন ওর বিজনেস, ওর ব্র্যান্ড, ওর অডিয়েন্স হিসাবে। ওইটাই আপনি স্কেডিউল করে দিবেন, পোস্টটা কনসিস্টেন্ট জানি থাকতে পারে, ভিডিওস, গ্রাফিক্স যা লাগে সবগুলো সহ। সো আপনি ওর প্রবলেমটাকে ইনস্ট্যান্ট একটা সলিউশন দিলেন। আমরা যদি আরেকটাতে আসি, আরেকটা হতে পারে ধরেন আপনার ও নিজের বিজনেসকে ট্র্যাক করতে পারতেছে না, বিকজ ওর অ্যানালিটিক্স ওর সময় পাইতেছে না, ঠিক করে বুঝতে পারতেছে না কেমনে করে। আপনি কি করবেন, আপনি একটা ইজি একটা অ্যানালিটিক্স ড্যাশবোর্ড তৈরি করতে পারেন, যেটার কারণে আপনি ডিফারেন্ট প্ল্যাটফর্ম থেকে মেট্রিক্স নিয়ে পরে ওকে দেখালেন যে দেখো তোমার এরকম হইতেছে, যে কোনো ক্ষেত্রে অ্যানালিটিক্স তৈরি করা যায় বিজনেসের। সো ওইটা আরেকটা প্রবলেম, অবস্টাকেল, যেটা আমরা সলিউশন তৈরি করতেছি। আরেকটা যদি প্র্যাকটিক্যাল এক্সাম্পলে আসি, চিন্তা করতে পারেন যে চার্ন রেট বেশি। চার্ন রেট বলতে কি, যে মানুষ আপনার সার্ভিস থেকে চলে যায় অনেক বেশি, ঠিক আছে? সো দ্যাটস আপনার মার্কেটিং এজেন্সি ক্লায়েন্ট অনেক বেশি চলে যায়, মানে 2 মাস 3 মাসে বেশি থাকে না। এটার আপনি সলিউশন বার করতে পারেন যে দেখো আমরা এরকম অফার করি যে আমরা মাসে 2টা আপনার সাথে মিটিং দিব, 2টা আমরা রিপোর্ট মিটিং রাখবো, 2টা আমরা ফলো আপ রাখবো, এনগেজ রাখবো আপনার সাথে। আমরা এমন সিস্টেম বানাইছি যেন আপনার মার্কেটিং রিসোর্সেসগুলো আপনি ফ্রি পান। সো সবগুলো সলিউশন আমরা একসাথে দিতেছি। যতগুলো অবস্টাকেল আছে একটা ক্লায়েন্টের সাথে, সবগুলো লিস্ট ডাউন করে, সবগুলো মেনশন করে, সবগুলো সলিউশন একবারে দিতেছি, যেটার কারণে আপনার অফারটা অনেক ইউনিক হয়ে আসতেছে। এটাই অ্যালেক্স হরমোজি অ্যাকচুয়ালি বোঝানোর চেষ্টা করছে এখানে। অ্যান্ড নাম্বার 4 ও যেটা বলে হলো আপনার অফারকে স্ট্যাক করা শুরু করেন। সো স্ট্যাক করা কেউ বুঝায় হলো, ধরেন আমরা ফাস্ট ফুড শপে অনেক দেখি স্ট্যাক করা প্রোডাক্টকে। সো ওরা কি করে, বার্গার কিনো বা বার্গারের সাথে ফ্রাইজ অ্যান্ড কোক কিনো, ওটা আরো বেটার একটা নামে একটা মিল হিসাবে বিক্রি করতেছে। কিডজি মিলে কি করতেছে, একটা চিকেন বিক্রি করতেছে, সাথে কোক বিক্রি করতেছে, সাথে ফ্রাইজও বিক্রি করতেছে, একটা ডিফারেন্ট নাম দিয়ে, যেটা আলাদা আলাদা কিনতে হলে মানুষের চিন্তা করতে হতো অনেক। সো একটা স্ট্যাক করে একটা ভালো অফার বানাতে হলে ও বলে 4টা জিনিস লাগে। একটা হচ্ছে আপনার এক্সাইটিং নেম দিতে হবে, ওটাকে একটা বোনাস দিতে হবে, আপনার ওটাকে স্ট্যাক করতে হবে প্রপারলি কয়েকটা আইটেম, এন্ড সাথে গ্যারান্টি দিতে হবে। সো আমরা যদি স্ট্যাকিং এর ক্ষেত্রে একটু এক্সাম্পলে যাই, আমি ধরেন কয়েকটা সার্ভিসেস স্ট্যাক করলাম। সো একটা হতে পারে ধরেন এসইও, ঠিক আছে, আমি যেগুলো বললাম, এসইও জাম্প স্টার্ট $100, সোশ্যাল মিডিয়া স্ট্র্যাটেজি $150, কন্টেন্ট ক্যালেন্ডার $200, অ্যাড ক্যাম্পেইন $120, one-on-one SEO $250, exclusive access to marketing tools list $50, weekly performance reports $80, সবকিছু মিলায় $950 আসতেছে। আমি বেচতেছি একটা $499 লিমিটেড টাইমের জন্য, ঠিক আছে? অ্যান্ড সাথে আমি একটা গ্যারান্টি দিতেছি যে 30 ডে মানি ব্যাক গ্যারান্টি। ইফ আপনার পছন্দ না হয় রেজাল্টগুলো, আপনি ফুল রিফান্ড নিতে পারবেন। কারণ কি, আমি এতই বিশ্বাসী করি যে আমার অফারটা এতই ভালো। এটাই হচ্ছে ওর গোলটা। আপনি এত ভালো প্রোডাক্ট বানান, এত ভালো অফার তৈরি করেন যে আপনি একটা ভালো নেম দিতে পারবেন, বোনাস দিতে পারবেন, ওই সবগুলোকে স্ট্যাক করতে পারবেন, এত টাকার মধ্যে আনতে পারবেন। তারপর আপনি মানুষকে গ্যারান্টিও দিতে পারবেন যে ভাই তোমার যদি ভালো না লাগে তো আমি রিটার্ন করে দেবো, সমস্যা নেই। আপনি যদি এরকম একটা অফার দেন, যেই জায়গায় আরেকজন জাস্ট অফার করতেছে ভাই আপনাকে 3 মাস সোশ্যাল মিডিয়া করে দিতে পারবো, কারটা বেশি সেল হওয়ার চান্সেস আপনারটাই। কারণ কি, আপনার অফারটা অনেক ইউনিক, আপনার অফারটা প্রাইস দিয়ে ডিস্টার্ব করতেছে না, আপনার অফারটা প্রাইসের সাথে কম্পিট করতেছে না, আপনার অফারটা ভ্যালু দিয়ে কম্পিট করতেছে। এন্ড লাস্টলি ওর যেটা শিখা হলো অ্যালেক্স হরমোজির বুকে, সেটা হচ্ছে যে আর্জেন্সি অনেক ইম্পর্টেন্ট। সো আপনি কোনো কিছুকে লিমিট করে দেন, মেক ইট লিমিটেড, এটাই বোঝায়। স্কারসিটি সেলস দ্য মোস্ট, এটা আমরা সবাই জানি। কোনো কিছু যেটা আমরা পাই না দুনিয়ায়, যেটা আমরা জানি পাবো না, যেটা পাওয়া ডিফিকাল্ট, ওটাকে আমরা বেশি চাই। এটাই দুনিয়ার নিয়ম, হিউম্যান সাইকোলজিটা এইভাবে কাজ করে আমাদের। সো অ্যালেক্স হরমোজি ফার্স্ট বলে যে স্কারসিটি তৈরি করো, কোনো কিছু যেটা পাওয়া ডিফিকাল্ট ওটা আপনার জন্য এমনি আরো ইচ্ছা হবে মানুষের কিনার। অ্যালেক্স হরমোজির একটা জোস কথা আছে এর মধ্যে, সেটা হচ্ছে অনেস্টি ইজ দ্য বেস্ট স্কারসিটি। অনেস্টি ইজ দ্য বেস্ট স্কারসিটি বলতে বোঝায় এখানে যে আপনার তো অ্যাকচুয়ালি একটা লিমিটেড সিট আছে। সো আপনি তো অ্যাকচুয়ালি ধরেন 10টা ক্লায়েন্টের বেশি সার্ভ করতে পারবেন না, জাস্ট ওইটাকে ইউজ করেন যে ভাই আমি 10টা ক্লায়েন্ট নিয়ে দিয়েছি, ওটা বেশি নিতে পারতেছি না। যেদিন পারবেন আবার বেশি, ওই সময় আবার বেশিটা করেন। এখনের জন্য আমি 10টাই পারছি, 10টাই নিব। স্কারসিটিকে সেল করেন, আপনি অলওয়েজ বেটার সেল করতে পারবেন, কারণ মানুষের চাহিদা বেশি থাকে। নেক্সট হচ্ছে আর্জেন্সি, যেটা হয় হলো আর্জেন্সি তৈরি করলে, ডেডলাইন তৈরি করলে মানুষের এখনই কেনার চাহিদাটা বেশি থাকে, না আমার এখনই কিনতে হবে, আমি ওয়েট করতে পারবো না, প্রোক্রাস্টিনেট করতে পারবো না। আর ওর একটা জোস কথা আছে, সেটা হচ্ছে প্রমোশনস ক্যান বি অ্যাকচুয়ালি এনিথিং, যে কোনো কিছুর উপর প্রমোশন করতে পারেন। আপনার এমন না যে খালি আমার প্রোডাক্টের উপরই করতে হবে, আমার ডেডলাইনই করতে হবে, আমার সবসময় প্রমোশনই দিতে হবে। কোনো রকম সবসময় তো নিউ ইয়ার থাকে না যে আপনি প্রমোশন দিবেন, বা সবসময় তো ঈদ থাকে না যে আপনি প্রমোশন দিবেন, বাট ম্যাক্সিমাম সময় আপনি প্রমোশন কোনো কিছু করতে পারবেন। সো ফর এক্সাম্পল, ও একটা এক্সাম্পল দেয় যে আ পার্সোনাল ট্রেনার কুড অফার আ ফ্রি বটল অফ প্রোটিন পাউডার টু ইচ নিউ ক্লায়েন্ট। যখনই একটা ক্লায়েন্ট লেটস সে জানুয়ারিতে, ও বলতেছে জানুয়ারিতে যদি কোনো ক্লায়েন্ট সাইন আপ করে, আমি তাকে একটা ফ্রি প্রোটিন পাউডারের বটল দিব। তারপর যদি
যদি ফেব্রুয়ারিতে করে তাকে আমি একটা ফ্রি যোগা ম্যাট দিব, এরকম টাইপের প্রমোশন সবসময় চাইতে পারেন। সবসময় একটা ডেডলাইন আর্জেন্সি তৈরি করতে পারেন যে মানুষটা ওটা চাবে, মানুষটা আর্জেন্টলি জয়েন করার চেষ্টা করবে বিকজ ও যদি প্রোক্রাস্টিনেট না করে, ঠিক আছে। অ্যান্ড লাস্টলি যেটা অনেক ইম্পর্টেন্ট ও একটা জিনিস বলে হলো যে এক্সক্লুসিভিটি তৈরি করা। এক্সক্লুসিভিটি বলতে বুঝাইতেছে হলো স্টেটাস তৈরি করা। একটা মানুষ, ম্যাক্সিমাম মানুষের দুনিয়া কিছু কিনে স্টেটাস নিজে একটু বড় দেখানোর জন্য, ঠিক আছে। আমরা বার্নার্ড আর্নল্ডকে চিনি, one of the richest people in the world, probably first or second or third এর মধ্যে হবে। এন্ড তার পুরো লাইফের বিজনেস তৈরি করাই কিন্তু হচ্ছে আপনার লাক্সারি ব্র্যান্ডের উপর, লুই ভিটন, ক্রিশ্চিয়ান ডিওর, এগুলোর উপর। সে কম দামি প্রোডাক্টই অনেক দামে বিক্রি করতেছে, মানুষকে স্টেটাস সেল করতেছে যে ভাই তুমি এটা পড়লে তুমি একটু ভাবসাব আছে তোমার, স্টেটাস সেল করতেছে। সো আপনার অফারে একটু স্টেটাস আনার চেষ্টা করেন। মানুষ অলওয়েজ একটু বেশি টাকা পে করতে চায় যে কোনো কিছুর উপরেই যেটা একটু স্টেটাস বাড়ে তাদের। সো আমরা আবার যদি একটা মার্কেটিং এজেন্সির এক্সাম্পল আসে এগুলায়, সো লেটস সে আমরা যদি স্কারসিটি তৈরি করি, স্কারসিটি কি বলতে পারি, একটা ভিআইপি মার্কেটিং প্যাকেজ দিতেছি, অনলি 5টা স্পটস আছে, ঠিক আছে, ডান। আমরা আর্জেন্সি কিভাবে করতে পারি, আমরা 20% ডিসকাউন্ট দিতেছি যে নেক্সট 10 দিনে সাইন আপ করবে ওর জন্য। আমরা এক্সক্লুসিভিটি কেমনে তৈরি করতে পারি মার্কেটিং এজেন্সিতে, আপনি যদি দেখান বলেন যে আমি খালি যেই বিজনেস 5 লাখ টাকা কামায় ওই বিজনেসকেই সার্ভ করি, তখন তো আপনি একটা রিটেনার মেনটেন করতেছেন যে 5 লাখ টাকা যারা পে করে মার্কেটিং এ আমি খালি ওদেরকেই সার্ভ করি, তাছাড়া আমি করি না। তো তখন কি হইতেছে, মানুষ আপনার একটা ইনক্রিজ স্টেটাস পাইতেছে, আচ্ছা এরা একটু বড় ভাবসাব আছে, এটা ভালো একটা বিজনেস আছে, আমি একটা এলিট ক্লায়েন্ট হতে পারবো। লেটস সে এলিট ক্লায়েন্ট প্যাকেজ তৈরি করে, এলিট ডিজিটাল প্যাকেজ তৈরি করলেন, একটা এলিট ডিজিটাল ট্রান্সফরমেশন সোশ্যাল মিডিয়া প্যাকেজ, এরকম কিছু। সো যখনই আপনি স্কারসিটি, আর্জেন্সি এন্ড এক্সক্লুসিভিটি তিনটাই ঢুকাইতেছেন, আপনার অফারটা আরো হাই ডিমান্ড হয়ে যায়, একটু ইনক্রিজ স্টেটাস হয়ে যায়, যেটার কারণে মানুষের চাহিদা আরো বেশি থাকে এর উপর, এটা ইউনিক আরো বেশি হইতেছে। আপনার প্রাইসের সাথে আপনি কম্পেয়ার করতেছেন না, আপনি একটা ভ্যালুর সাথে কম্পেয়ার করতেছেন, যেটা পুরো বুকের মেইন আইডিয়াটা। সো দ্যাটস প্রিটি মাচ ইট গাইস। আমি জানি না আমি কতটা ভালো, আমি বুক রিভিউ একদম রিসেন্টলি শুরু করেছি, আই ডোন্ট নো হাউ গুড আই এম অ্যাট ইট, আই ডোন্ট নো ইভেন ইফ আই এম গুড অ্যাট ইট। আমি মজা লাগে, আমি বুক পড়তে আজকাল, বুক পড়ে ওটাকে বুঝাইতে কতটা বুঝতে পারছি না বুঝতে পারছি। সো ওইটার জন্য এই ভিডিওগুলো বানানো, আই হোপ আপনাদেরকে হেল্প করে। প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড ইয়া, দিস বুক হেল্প মি অ লট। আমার মনে হয় আপনার পড়া উচিত, আপনি যে পড়তে চান পড়তে পারেন। আমি কোত্থেকে কিনছিলাম আমার মনে নাই না, আমি তোকে শাউট আউট দিতাম, বাংলাদেশে একটা এ থেকে কিনছিলাম, পেজ থেকে। সো ইয়া গাইস, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব। আমরা আই ডোন্ট নো 100K রিচ প্রবলি করতে পারবো না, বাট ভিডিওস বানাতে থাকি, মজাই লাগে, আপনারা শিখতেই থাকেন, আমি শিখতে থাকি, আপনাদেরকে হেল্প করতে থাকি। আমি যা শিখি আমি ওটাই শিখাই, এমন না যে আমি অন্য কিছু আহামরি এসে কিছু বলতেছি। সো প্লিজ সাবস্ক্রাইব, হেল্পস মি আ লট অ্যান্ড সি ইউ গাইস ইন দ্য নেক্সট ভিডিও।